বিস্ময়কর স্তন্যপায়ী প্রাণী বাদুড়। এরা চোখে দেখে না, অথচ অন্ধকারে এদের চলাফেরা। শ্রবণ শক্তির মাধ্যমেই উড়ে বেড়ায়, গাছে উল্টো করে ঝুলে থাকে। মেহেরপুর সদর থানা চত্বরের ভৈরব নদীর পাড়ের বিভিন্ন গাছে দিনের বেলায় ঝুলন্ত অবস্থায় দেখা মেলে অসংখ্য বাদুড়ের। প্রথম দেখায় কেউ তার দেখে ভয়ও পেতে পারেন, অথচ থানার এসব গাছে বছরের পর বছর ধরে রয়ে গেছে তারা। বিকেল হলেই দেখা মেলে বাদুড়ের ঝাঁক বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য। পাশাপাশি উপভোগ করা যায় কিচিরমিচির শব্দ, যা দেখে মন কাড়ে অনেক প্রকৃতিপ্রেমীর। ওখানে ওই গাছটা কাটার পরে এই গাছগুলো হয়, তারপর আবার এখানেই আসে এইগুলো। তার মানে কারণ কি, অন্য জায়গায় ঠাঁই পায় নাই বলে পাখিগুলা বসত বাড়ি চাচ্ছে, ঠিক আছে, তারা যেন পায়। ঠিক আমাদের উচিত যে গাছ বাঁচিয়ে রাখা বা গাছ প্রয়োজনে কাটলেও আবার নতুন করে তৈরি করা। স্থানীয়রা বলছেন, বহু বছর আগে থানার একটি বড় বটগাছে বাসা বাঁধে অসংখ্য বাদুড়। গাছটি ঝড়ে ভেঙে গেলে বিভিন্ন গাছে আশ্রয় নেয় তারা। গাছ ভাঙলেও স্থান বদলায়নি বাদুড়গুলো। আমরা যে পথ দিয়ে যাই, স্কুলে রোজ যাওয়া আসা করি, অনেকদিন ধরেই বাদুড় দেখছি, বাট এই গাছপালা কাটার ফলে এই বাদুড়গুলো বিলুপ্তির মুখে পড়ে যাচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো আমরা চাই যে এখানে আরো গাছপালা লাগানো হোক। বাদুড়গুলো যখন আসে তখন দেখতে খুব সুন্দর লাগে। থানার যে গাছ আছে ওই গাছে এসে বসে ওরা উড়ে, আবার সময় চলে আসে, আবার সময় উড়ে যায়, দেখতে খুব ভালো লাগে। পাকুড় গাছ কেটে হওয়ার পর এই গাছ লাগিয়েছিল এসপি লাগার পর এই বাদুড়গুলো ওই গাছেই সংরক্ষণ আছে। এখনও যদি থাকে আমাদের মঙ্গল কারণে গাছের পাখি থাকা দেশের মঙ্গল। সদর থানার ওসি বলছেন, বাদুড়ের প্রজনন ও খাবার সংগ্রহের জন্য থানা চত্বরের গাছগুলো কোনোভাবেই কাটা হয়নি, এমনকি গাছ থেকে সংগ্রহ করা হয় না কোনো ফল। বাদুড় এখানে খুব নির্বিঘ্নে এখানে অবস্থান করে এবং আমাদের এখানে কিছু ফলজ গাছ, অন্য বনজ কিছু গাছ আছে, যে গাছগুলিতে তারা প্রজনন সহ তাদের অবস্থান নির্বিঘ্নে করতে পারছে। আমার পুলিশের যারা স্টাফ আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা অবগত আছে, তারা যাতে এখানে নির্বিঘ্নে অবস্থান করতে পারে, প্রজনন করতে পারে এবং এই স্তন্যপায়ী বিলুপ্ত প্রাণীটি যেন এই আমাদের প্রকৃতিতে আরও শক্তভাবে বেঁচে থাকতে পারে। আমরা পরিবেশবাদী বা আমাদের যারা বন্যপ্রাণী সংরক্ষণের যারা আছে, আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। উদ্যোগ হয়তো আমরা ভবিষ্যতে আমরা করব। ভবিষ্যতে কোভিডের মতো কোনো বড় মহামারী আগে ভাগে আঁচ করার উপায় খুঁজতে বাদুড় নিয়ে গবেষণা করছে বিশ্বের বিজ্ঞানীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।